রোগা মানুষের পেটে এমন একটা ব্যাকটেরিয়া থাকে যেটা মোটা মানুষের পেটে কম। বিজ্ঞানীরা এমন একটা ব্যাকটেরিয়া খুঁজে পেয়েছেন যেটা যাদের পেটে বেশি থাকে তারা এমনিতেই রোগা হয়। নামটা শেষ পর্যন্ত শুনে যান, কারণ এটা আপনার শরীরেও থাকতে পারে। আপনার আশেপাশে নিশ্চয়ই এমন মানুষ আছে যে দিনে ৩ বেলা ভরপেট খায়, মিষ্টিও ছাড়ে না, তবুও শুকনো কাঠির মতো। আর আপনি হয়তো ভাত মেপে খান, তবুও ওজন বাড়ে। সবাই বলে মেটাবলিজম ভালো বা বংশগত ব্যাপার। কিন্তু এই ভালো মেটাবলিজম জিনিসটা আসলে কোথায় লুকিয়ে আছে জানেন? আজ আপনাকে দেখাবো। উত্তরটা অনেকটাই আছে আপনার পেটের ভেতর কোটি কোটি ব্যাকটেরিয়ার মধ্যে। আর এগুলো আমার কথা নয়, বিশ্বের সেরা বিজ্ঞান জার্নালে ছাপা গবেষণার কথা। প্রথম প্রমাণ ২০০৬ সালে ওয়াশিংটন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা নেচার জার্নালে দেখান মোটা আর রোগা মানুষের পেটের ব্যাকটেরিয়া এক নয়। মোটা মানুষের পেটে এমন এক ধরনের ব্যাকটেরিয়া বেশি থাকে যারা খাবার থেকে বাড়তি ক্যালোরি নিংড়ে বের করে আনে। ব্যাপারটা এমন যেন দুজন মানুষ একই বাটি ভাত খেলেন, কিন্তু একজনের শরীর সেখান থেকে বেশি ক্যালোরি শুষে নিল। আরো অবাক করা তথ্য, বিজ্ঞানীরা যখন এই মোটা ধরনের ব্যাকটেরিয়া জীবাণুমুক্ত ইঁদুরের পেটে ঢুকিয়ে দিলেন, ইঁদুরগুলো চর্বি প্রায় দ্বিগুণ হয়ে গেল, খাবার এক ফোঁটা না বাড়িয়েও। মানে ভাবুন, প্লেটে কি আছে সেটাই সব নয়, পেটে কারা আছে সেটাও ঠিক করে দিচ্ছে আপনার ওজন। আসল চমকটা কিন্তু এখনো বাকি, সেই রোগা থাকার ব্যাকটেরিয়াটার নাম। আর তার আগে ছোট একটা অনুরোধ, এই ধরনের গবেষণা ভিত্তিক স্বাস্থ্য ভিডিও নিয়মিত পেতে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। আর ইউটিউবে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1 সেকেন্ডও লাগবে না, কারণ ফলো বা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত চলে যাবে। এবার আসল কথায় ফিরছি। এবার সেই ব্যাকটেরিয়ার কথা যেটা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম। ২০১৪ সালে কর্নেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা ৪১৬ জন জোড়া যমজের পেটে ব্যাকটেরিয়া পরীক্ষা করলেন। সেল জার্নালে ছাপা সেই গবেষণায় তারা দেখলেন মোটা মানুষের পেটে একটা বিশেষ ব্যাকটেরিয়া পরিবার বেশি থাকে। নাম ক্রিস্টেন সেনেলা। শুধু তাই নয়, বিজ্ঞানীরা এই ব্যাকটেরিয়া মোটা মানুষের পেটের ব্যাকটেরিয়ার সাথে মিশিয়ে ইঁদুরের শরীরে দিলেন। ফলাফল, ইঁদুরগুলোর ওজন বাড়া কমে গেল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এই ব্যাকটেরিয়া কার পেটে কতটা থাকবে সেটার সাথে আপনার জিনেরও সম্পর্ক আছে। তাই বংশগত ব্যাপারটা একদম ভুল নয়, তবে গল্পটা যতটা ভাবছেন তার চেয়ে অনেক মজার। জিন কাজ করছে আপনার পেটের ব্যাকটেরিয়ার মাধ্যমে। এখন ভাবতে পারেন, সবই যদি ব্যাকটেরিয়া আর জিন করে থাকে তাহলে আমার হাতে কি কিছুই নেই? আছে, আর সেটাই সবচেয়ে বড় সুখবর। জিন আপনি বদলাতে পারবেন না, কিন্তু পেটের ব্যাকটেরিয়ার ভারসাম্য অনেকটাই বদলাতে পারবেন। কিভাবে? খাবার দিয়ে। ডাক্তার রাফায়েল কেলম্যান তার বইয়ে বলেছেন ভালো ব্যাকটেরিয়ার প্রিয় খাবার হলো ফাইবার, মানে শাকসবজি, ডাল, রসুন, পেঁয়াজ। আর টক দইয়ের মতো গাজানো খাবার নতুন ভালো ব্যাকটেরিয়া যোগ করে। উল্টো দিকে অতিরিক্ত চিনি আর প্রসেস খাবার খারাপ ব্যাকটেরিয়ার পক্ষে মার তৈরি করে দেয়, অর্থাৎ খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়। মানে প্রতিবেলার খাবারে আপনি আসলে ভোট দিচ্ছেন কোন দলের ব্যাকটেরিয়া আপনার পেটে জিতবে, আপনি ঠিক করে দিচ্ছেন খাবারের মাধ্যমে। তাহলে আজকে সবচেয়ে বড় কথাটা মনে রাখুন, মোটা হওয়া মানে অলসতা নয়, রোগা থাকা মানে কৃতিত্ব নয়। এর পেছনে আছে একটা গোটা অদৃশ্য জগৎ, আর সেই জগৎটাকে ভালো রাখার চাবি আপনার প্লেটে। এই ভিডিওতে যে গবেষণার কথাগুলো বললাম তার প্রতিটার পুরো রেফারেন্স আমি কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো ভিডিওটা কাজে লাগলে এমন একজনকে শেয়ার করুন যে সারা জীবন শুনে এসেছে তুই খাস বেশি তাই মোটা। তাই আজ আসল বিজ্ঞানটা তাকে জানিয়ে দিন। আর কমেন্টে লিখুন ব্যাকটেরিয়া, তাহলে পরের ভিডিওতে দেখাবো ঠিক কোন খাবারগুলো এই ভালো ব্যাকটেরিয়াদের সবচেয়ে দ্রুত বাড়িয়ে তোলে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।